সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই যে নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, একটা ছোট এবং একটা বড়, দুইটা একই ডিজাইন। আমি ভিডিও পারপাসে এই জিনিসটা তৈরি করেছিলাম যাতে তাড়াতাড়ি আমি রেকর্ড করতে পারি। আর তাছাড়া আরেকটা কথা বলবো, আপনারা আমার গ্রুপ এবং পেজ ফলো করতে পারেন এবং গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। আর হচ্ছে আমার ভিডিও টিউটোরিয়ালের সম্পর্কে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের বুঝতে অসুবিধা হলে সেই দিকে এসে ডিসকাস করতে পারবেন। তাই আপনারা জয়েন করতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই ম্যাটটা তৈরি করার জন্য আমি ইউজ করেছি দুইটা কালার, দুইটাই সামারিয়ান মিডিয়াম থিকনেসের। আর হুক হচ্ছে 3.5 mm এর, 3.5 mm এর একটা হুক। এটা সাইজটা হচ্ছে 6.5 ইঞ্চি, আর এটা হচ্ছে 12.5 থেকে 13 ইঞ্চির কাছাকাছি একটা ম্যাট। আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল যে এখন থেকে আমি রেগুলার 5 দিন পর পর ভিডিও টিউটোরিয়াল আপলোড করব। অনেকেই রিকোয়েস্ট করছেন বারবার যে আপনারা শিখতে চান, তাদের আমি বলবো আসলে আপু এই সিচুয়েশনে হাতে কলমে বা কাছাকাছি বসে শেখানো সম্ভব না, কিন্তু অনলাইনে যেহেতু শিখাবো, আমি কিন্তু ভিডিওর থ্রুই শিখাবো। তো আপনারা আমার ভিডিও দেখে আশা করি শিখতে পারবেন। তো আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার থাকার, 5 দিন পর পর আপলোড করব। আর তার চেয়ে বড় কথা, আপনাদের জন্য আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে আসতেছি। আশা করি সেটা আপনারা ফলো রাখলে আপনাদের কাজ বুঝতে এবং করতে দুইটাই সুবিধা হবে। নতুনদের জন্য সুবিধা হবে এবং যারা কাজ জানে তাদেরও একটা ভালো ডিজাইন শেখা হয়ে যাবে। তো সাথে থাকবেন। আমি এখন ভিডিও টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। আমি দুইটা সুতা একসাথে করে নিয়েছি একই কালারের। তো শুরুর দিকে আমি একটা ম্যাজিক রিংয়ের সাহায্যে একটা স্লিপ নট করে নেব। ম্যাজিক রিংটা দেখাচ্ছি, ফোকাস। ওকে, এই যে ম্যাজিক রিংয়ে নেওয়ার জন্য এই পাশ থেকে এই পাশে সুতাটাকে হুকের সাহায্যে নিয়ে আসবো। দেন একটা স্লিপ নট করে নিব, তাইলে আর নড়বে না। এরপর শক্ত করে একটু টাইট করে নিলে দেন হচ্ছে দুইটা চেন করে নিব। তারপর হচ্ছে ম্যাজিক রিংয়ে আমি হচ্ছে ডাবল ক্রোশে তৈরি করব। আমি এই দুইটা চেনকে একটা ডাবল ক্রোশে হিসাবে ধরব। তারপর আমি পরপর হচ্ছে টোটাল 13টা ডাবল ক্রোশে নিয়ে নিব। আর এই প্রথম দুইটাকে যদি আমি হিসেবে ধরি টোটাল 14টা ডাবল ক্রোশে হবে, ঠিক আছে? তো এই যে 1 2 3 4 এরকম করে আমি আরও 10টা ডাবল ক্রোশে নিয়ে নিব। এবং ডাবল ক্রোশে করার সময় খেয়াল করবেন, খুব বেশি লুজ খুব বেশি টাইট এরকমটা করবেন না। খুব বেশি লুজ করলেও যেরকম সমস্যা হবে, খুব বেশি টাইট করলেও কিন্তু খুব সমস্যা হবে, জিনিসটা ফিনিশিং ভালো আসবে না। কারণ কোনো কিছু বানানোর মূল হচ্ছে ফিনিশিংটা। দেখতে যদি আউটলুক ভালো না আসে তখন কিন্তু ভালো হবে না। যতই কালারিং সুতা ইউজ করি বা ভালো কোয়ালিটির সুতা ইউজ করি না কেন, কোনো লাভ হবে না, বা ভালো ডিজাইন করি না কেন, কোনো লাভ হবে না। তো এই হচ্ছে 3 6 3 9 11 12 13 14। এই পর্যায়ে আমি জাস্ট এই শেষের দিকে যে সুতা দুইটা, এই যে লাস্টের অংশটা, এটা ধরে যেভাবে টান দিব, জাস্ট টান দিলেই দেখবেন যে এটা একটা সুন্দর সাইজ অনুযায়ী রাউন্ড শেপে চলে আসবে। এই পর্যায়ে কি করব, জাস্ট প্রথম দিকে যে দুইটা চেন নিয়েছিলাম স্লিপ নটের পর, সেকেন্ড চেনটার মধ্যে, ঠিক সেকেন্ড চেনটার মধ্যে খেয়াল করবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, ঠিক সেকেন্ড চেনটার এই পোর্শনটাতে আমরা হুকের সাহায্যে সরাসরি একটা স্লিপ নট করে নিব। হয়ে গেল আমার সার্কেল। দেন হচ্ছে আমরা টোটাল 5টা রাউন্ড করব এরকম সার্কেল। তারপর হচ্ছে এই দিকটাতে পরবর্তী যে ঘরটা, সেই ঘরটাতে সিঙ্গেল ক্রোশে একটা, তারপর একটা চেন, দেন সেম ঘরের মধ্যে আরও একবার একটা ডাবল ক্রোশে। পরবর্তী ঘরেও ডাবল ক্রোশে করতে হবে।
একই ঘরে আরও একবার ডাবল ক্রোশে। এই রাউন্ডে আমরা প্রত্যেক ঘরে 2টা করে ডাবল ক্রোশে করব। রাউন্ডটা কমপ্লিট করে এদিকটায় জয়েনিংটা দেখাচ্ছি। আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন খেয়াল করবেন আমি কোন দিকটাতে লাস্ট যে 2টা ডাবল ক্রোশে করা বাকি আছে সেটা দেখাচ্ছি। এই জায়গাটায় লাস্ট 2টা ডাবল ক্রোশে হবে। তো এদিকে আমরা কি করেছিলাম, কিছু না করে পরের ঘরে সুইচ করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম। তো সেক্ষেত্রে আমাদের এই একটা ঘর ছিল আর এখানে আমরা করেছিলাম। আমরা এখন এই ঘরটাতে এই যে ঠিক এই চেনটা বরাবর এই ঘরটাতে হুকটা নিব এবং 2টা ডাবল ক্রোশে করে নেব। ঠিক আছে, এরপর সিঙ্গেল ক্রোশে পর ফার্স্টে যে চেনটা ছিল, একটাই চেন ছিল, সেদিকটাতে হুকটা নিয়ে একটা স্লিপ নট করে নেব। এবার রাউন্ডটা দেখাচ্ছি রাউন্ডের ফিনিশিংটা এবং এদিকটা। তারপর হচ্ছে যেটা করব, পরবর্তী ঘরে ঠিক এভাবে লুপটা যখন আমার হুকে থাকবে সেই পর্যায়ে এই রোতে এই ডাবল ক্রোশেটার মধ্যে কাজ না করে এই লাইনটাতে আমরা এটাতে কাজ করব, মানে পরবর্তী ঘরটাতে কাজ করবে, ঘরে কাজ না করে। সো এখানে আমি শুধু একটা সিঙ্গেল ক্রোশে করব, দেন একটা চেন, তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশে, দেন একটা ডাবল ক্রোশে। প্রথম ঘরে কিন্তু আমি 2টা ডাবল ক্রোশে করলাম, একটা সিঙ্গেল ক্রোশে, একটা চেন এবং একটা ডাবল ক্রোশে। তার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে, তার পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশে করতে হবে, তার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে, পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশে। এই রাউন্ডটা হচ্ছে আমরা একটা করে ইনক্রিজ করব, একটা ঘরে ইনক্রিজ করব, একটা ঘরে করব না, একটা ঘরে ইনক্রিজ করব, একটা ঘরে করব না, এভাবে করে ফুল সার্কেলটা আমরা কমপ্লিট করে জয়েনিংটা দেখাবো এবং পরবর্তী রাউন্ডের স্টার্টিংটা দেখাবো। সো আমার রাউন্ডটা শেষ অ্যান্ড লাস্ট একটা ঘর বাকি আছে, সেই ঘরটাতে একটা ডাবল ক্রোশে হবে, যেহেতু এখানে 2টা ছিল, পরবর্তী ঘরে একটা আর শুরুর দিকেও 2টা ছিল। তো এই একটা হচ্ছে এই ঘরটাতে হবে, এই ঘরটাতে। তো আমি ঠিক এই বরাবর হুকটা নিয়ে একটা ডাবল ক্রোশে করে ফেলবো। তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেন, সেই ঘরটাতে একটা স্লিপ নট নিয়ে জয়েন করে ফেলবো। এই যে আমার রাউন্ড কমপ্লিট। দেন থার্ড রাউন্ডের পর যে 4 নাম্বার রাউন্ড, 4th রাউন্ড, সেটা তো আমি সেম ওয়েতে স্টার্ট করব। এই দিকটাতে আমি একটা, এদিকে একটুখানি চেঞ্জ আছে, একটু খেয়াল করবেন, এদিকটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে শুরু করব, তারপর একটা চেন, দেন পরবর্তী ঘরে আমি 2টা ডাবল ক্রোশে করে নেব, একটা ডাবল ক্রোশে করব, সরি, পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করব এবং এর পরবর্তী ঘরে হচ্ছে 2টা ডাবল ক্রোশে করব। দেন এই ঘরটাতে একটা ডাবল ক্রোশে, পরবর্তী ঘরে আবারও একটা ডাবল ক্রোশে, তার পরবর্তী ঘরে 2টা ডাবল ক্রোশে। এখন এদিকে খেয়াল করবেন, আমি কিন্তু নর্মালি কি করছি যে 2 ঘর, একটা ঘরে একটা করে, পরবর্তী ঘরে 2টা, কিন্তু এদিকে একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে নিচের রাউন্ডটা, এটা আমি জুম করছি, এটা খেয়াল করেন, আমি কিন্তু ইনক্রিজটা শুরুর ঘরটাই করছি, যেটা ইনক্রিজ ছিল
লাস্ট রাউন্ডে, সেই ঘরে কিন্তু ইনক্রিজ করছি না, আগের ঘরটাতেই ইনক্রিজ করছি। দুইটার মধ্যবর্তী থাকবে, যদি একটা ডাবল ক্রোশে আর একটা ডাবল ক্রোশে, তারপর দুইটা, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন ইনক্রিজটা প্রথম ঘরটার মধ্যে পড়ে, ঠিক আছে? প্রথম ঘরটাতে যেন ইনক্রিজটা পড়ে, এটা খেয়াল রাখতে হবে। তা আমি এভাবে করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে আবারও ফিরবো এই জায়গাটা, এবং এই পরের রাউন্ডটাও আমি করে ফেলবো 5 নাম্বার রাউন্ডটা, এবং সেটা আপনাদের দেখিয়ে দিব। সেটাও সেম হবে, যে ধরেন সেটার দিকে আমি কি করব, একটা ডাবল ক্রোশে, দুইটা ডাবল ক্রোশে, এবং এই যে এই ঘরটাতে ইনক্রিজ হবে, ঠিক আছে? এই যে এখান থেকে হবে 1 2 3, তারপরে এই ঘরে ইনক্রিজ হবে। আমি দেখাবো না করার পরে যে আপনাদের কি করেছি। আমার রাউন্ডটা কিন্তু শেষ, এই যে 1 2 3 4 5, এই 5টা রাউন্ডই করব। তো এই যে সিঙ্গেল ক্রোশে পরে যে চেইনটা ছিল সেই দিকটাতে আমি একটা স্লিপ নটের সাহায্যে জয়েন করে নিব, এবং এই পর্যায়ে আমার যতটুকু সুতা দরকার এখান থেকে কেটে নিব। কেটে নিয়ে অলরেডি কেটে রেখেছি, এই যে এখান থেকে আমি জাস্ট টেনে এরকম বের করে ফেলবো। বের করার পর খেয়াল করবেন আমি কিন্তু এই লাইনটার মধ্যে জুম করে দেখাচ্ছি, আমি কিন্তু এই লাইনটার উপরে স্লিপ নট করেছি। দ্যাট মিন্স এই যে এই ঘরটার এই শেষ দিক থেকে আমি হুকের সাহায্যে এই সুতাটাকে টেনে নিয়ে আসবো, এবং খেয়াল করবেন এই যে এটা যেরকম আছে ঠিক এরকম করে, এরকমভাবে এই ফার্স্টে যেটা আমরা এখন স্লিপ নট করলাম সেই ঘরটার মধ্যে থেকে, এই ঠিক মধ্যেখান থেকে সুতাটাকে টেনে এই সাইড দিয়ে বের করে নিতে হবে। তাহলে কি হবে, ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এই যে খেয়াল করবেন, এরকম করে কাজ করলে দেখতে খুব সুন্দর হবে। আপনি সাপোজ একটা রাউন্ড ম্যাটই তৈরি করলেন, কোনো কিছু না, তো সেক্ষেত্রে আপনার জয়েনিংটা খুব ভালো আসবে, নিখুঁত। এই যে দেখেন, এই যে এদিকটা এরকম আসবে, অ্যাজ লাইক প্রত্যেকটা ঘর যেরকম ছিল ফিনিশিংটাও কিন্তু ওই রকমই হয়ে গেল, ঠিক আছে? খেয়াল করেছেন, এই যে দেখেন, খেয়াল করেন। সো আমি এরপর কী করব, এই পাশে নিয়ে গিয়ে জাস্ট যে কোনো একটা ঘর থেকে, আমি ডবল করে সুতায় কাজ করছি, তাই যে কোনো একটা ঘরের ভেতর থেকে একটা সুতাকে বের করে আনবো এবং গিট দিয়ে নিব, দুইটা গিট দিয়ে নিব। বাকি সুতাগুলো, বাড়তি অংশগুলো পরে আমি লাস্টের দিকে কেটে নিব, ঠিক আছে? এই যে আমার হয়ে গেল রাউন্ড। এখন আপনার কাছে মনে হতে পারে এটা একটু হালকা আঁকা বাঁকা আছে, বাট যখন আমি যে ডিজাইনটা দিব সেই সময় কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এদিকে দেখেন আমি অলরেডি একটুখানি ডিজাইন করে রেখেছি, তা আমি এটা এখন কীভাবে শুরু করেছি সেটুকু আপনাদের দেখাবো। তো এটা যেহেতু আমি শুরু করেছি, আমি শুরুর দিকটাই দেখাবো, বাকিটা আমি পরে করে নেব। এই যে ধরেন এটা সুতা আমার হাতে থাকা, যে কোনো একটা ঘর থেকে আপনি জয়েন করবেন। জয়েন করার সময় এই জায়গাটা থেকে, তো আমরা এইভাবে জয়েন করব না, আমরা কীভাবে জয়েন করবো, আমরা একটা নট করে নিব। আগেই একটা নট করে নিলে কি হবে, জয়েনিংটা অনেক সুন্দর আসবে। আদারওয়াইজ গিট গিট দেখা যাবে, ভালো লাগবে না। যেহেতু ডিজাইনটাই এরকম, এই ডিজাইনের রিকোয়ারমেন্টই হচ্ছে এইভাবেই করলেই ডিজাইনটা সুন্দর আসবে। সব সময় সব ধরনের কাজ সব ব্যাপারে করা যায় না। তা এই যে খেয়াল করবেন আমি কি করছি, এখান থেকে হুকের সাহায্যে কিন্তু এই সুতাটাকে নিব না, আমরা সুতাটাকে হুকের মধ্যেই রাখবো, আর এইভাবে এই পাশটা ধরে রাখবো এইভাবে, এবং এভাবে একবার একটা লুপ নিব, নিয়ে যে কোনো একটা ঘরের মধ্যে থেকে হুকের সাহায্যে একটা ডাবল ক্রোশে করে নেব। এই যে 1, এই যে 2, হুকে থাকা লুপটার ভেতর থেকেও নিয়ে আসবো। এই যে হয়ে গেল। খেয়াল করেছেন বিষয়টা, আমি কিন্তু জাস্ট লুপটা হুকের মধ্যে রেখেই একটা ডাবল ক্রোশে করে নিয়েছি। এতে কী হয়েছে, সুন্দর একটা ডাবল ক্রোশে আসছে ফিনিশিংটা, এবং খুব সুন্দর। এই যে দিকটা খেয়াল করেন, দিকটায় আমি কিন্তু এরকম করেছি, এর জন্য যে বাড়তি অংশটা থাকে সুতার সেটা কিন্তু উপর দিকে আসছে। তারপর কি করব, 3টা চেন নিয়ে নিব। 3টা চেন করার সময় আমরা কি করব, যে বাড়তি সুতাটা ছিল সেইটাকে এভাবে করে এই পাশে নিয়ে এসে এই যে এইভাবে করে আমি চেন করে নেব। 1 2, সরি এটা ক্যামেরার বাইরে চলে গিয়েছে, আমি আরেকবার দেখাচ্ছি। এই যে এভাবে করে
রেখে হাতের মধ্যে সুতাটাকে জাস্ট এভাবে করে 1 2 3 তিনটা চেন করে নিব। একটা ডাবল ক্রোশে পরে তিনটা চেন। দেন কি করব, এই দিক থেকে একটা জাস্ট ডাবল ক্রোশে যাবে। এই যে হুকের সাহায্যে এই সুতাটাকে এভাবে ধরে রাখবেন, ধরে রাখলে আপনার করতে সুবিধা হবে। এই পাশ থেকে একটা ডাবল ক্রোশে করে নেব। এই যে তারপর একটা ঘরে স্কিপ করে একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে সরাসরি একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর হচ্ছে তিনটা চেন নিয়ে নেব, 1 2 3। তারপর এই যে ডাবল ক্রোশে এর মধ্যে এই পাশ থেকে একটা ডাবল ক্রোশে তৈরি করব। ঠিক আছে, তারপর হচ্ছে আবারও একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে এবং তিনটা চেন। প্রতিবার আমরা তিনটা চেন নিব। তারপর হচ্ছে এই ডাবল ক্রোশের মধ্যে এই রকম করে এই পাশ থেকে হুক নিয়ে, এই যে আমি দেখাচ্ছি ভালো করে, লুপটা হুকে থাকা অবস্থায় হুকের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিব। এরপর হচ্ছে এই ডাবল ক্রোশের এই পাশ থেকে ডান পাশ থেকে এই পাশে থেকে হুকের সাহায্যে এই হাতে থাকা সুতাটাকে বের করে আনব। তারপরে ডাবল ক্রোশে করে নিব। দুইটা লুপের মধ্যে থেকে একবার টেনে আনবো, পরবর্তী দুই লুপের মধ্যে থেকে সুতাকে একবার টেনে আনবো, হয়ে গেল ডাবল ক্রোশে। ঠিক এইভাবে করে ফুল রাউন্ডটা আমাকে কমপ্লিট করতে হবে। আমি এখানে অনেকটা করে রেখেছি, আমি পুরোটা করে তারপর জয়েনিংটা দেখাচ্ছি। তো আমি এক্ষেত্রে কী করবো, এটা খুলে ফেলবো, যেহেতু আমার ওইখান থেকে শুরু করে রেখেছিলাম। তো তার পরবর্তী রাউন্ডেও এই ডিজাইনটাই হবে। তার পরবর্তী রাউন্ডের ব্যাপারটা হচ্ছে আমি এভাবে দেখাবো আপনাদের, যে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। 2 3। তারপর আমার হাতে যেহেতু স্পিড ভালো, যে পর আমার করতে সময় লাগবে না, আমি তাড়াতাড়ি করে যাব। কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করি স্লো কাজ করার। এর পরের রাউন্ডটা কী হবে আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে। এর পরের রাউন্ডটা হচ্ছে ঠিক এই যে এইরকম হবে। এই যে আমরা এই রাউন্ডটা করছি এখন, তারপরের রাউন্ডটা হচ্ছে এইটা। এই রাউন্ডটাতে কি করেছি দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই রাউন্ডটাতে যেরকম তিনটা চেন একটা ডাবল ক্রোশে করেছিলাম, এদিকে তিনটা চেন এবং দুইটা ডাবল ক্রোশে করেছি। ঠিক আছে, তো আমি এই রাউন্ডটাও আপনাদের করে দেখাবো। তারপরে এই সাদা যে পরের রাউন্ডটাতে কালার চেঞ্জ হবে ওইটাও করে দেখাবো, না সবই করে দেখাবো। আমি দুইটা ম্যাট একসাথে কাজ করছি যাতে আপনাদের ভিডিও করে তাড়াতাড়ি আমি ভিডিওটা রেকর্ড করতে যাতে আমার সুবিধা হয় তাড়াতাড়ি করে। যাই হোক, আমি এটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তা আমি এখন কি করব, জয়েন্টটা কোন দিকে করব, এই যে আমরা একটা স্লিপ নট করে নিয়েছিলাম, তারপর ওটাতে ডাবল ক্রোশে করেছিলাম, তো ওই নটটার এই দিকটাতেই আর কি আমরা একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। ঠিক আছে, এই পর্যায়ে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দুইটা ঘর, এই যে একটা ঘর, এই একটা ঘরকে আমরা হচ্ছে এই দুইটা ঘরকে আমরা হচ্ছে স্লিপ নট দিয়ে আগাবো, কারণ আমাদের কাজটা হচ্ছে থার্ড যে চেনটা ছিল সেই চেনের মধ্যে। ঠিক আছে, তো এর জন্য কি করব, একটা ঘর এই যে স্লিপ নট, ডিজাইনের সেকেন্ড রাউন্ড হচ্ছে এটা। তো স্লিপ নট, তারপর এইটার মধ্যে খেয়াল করবেন এটা এই দিকটায় কি করলাম, এই যে লুপ কিন্তু একটা হুকের মধ্যে আছে, এই পর্যায়ে জাস্ট এইদিকে থার্ড চেনের মধ্যে থেকে সুতাটাকে টেনে এনে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপর হচ্ছে একটা চেন, তারপর আরও একবার একটা চেন করে নেব। দেন এই পাশটায় হুকটাকে একটা যে লুপটার সাহায্যে যে লুপ পেঁচিয়ে নিব এবং এই পাশের এখান থেকে হুক ঘুরিয়ে নিয়ে এই পাশ থেকে সুতা নিয়ে একটা ডাবল ক্রোশে করে নিব। আরেকটু জুম করে দেখাই আপনাদের কাছ থেকে। হ্যাঁ,
তারপর হচ্ছে আরও একবার এই পাশ থেকে হুকের সাহায্যে সুতা নিয়ে একটা ডাবল ক্রোশে করে নিব। তারপর সরাসরি এই যে ডিজাইন এদিকে কাজ করব, তো এদিকের কোন দিকটা আমরা হুকটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে এই যে ডাবল ক্রোশেটা গেল এই যে তার আগের ঘরটা, তার মানে হচ্ছে তৃতীয় যে চেনটা ছিল, অলওয়েজ এই থার্ড চেনের মধ্যে আমাদের একটা ডাবল ক্রোশে তৈরি করতে হবে। সরি, আমি একটু ভুল করে ফেলেছি। তো সিঙ্গেল ক্রোশের পর দুইটা চেন নেওয়ার পরে এটাকে ডাবল ক্রোশে ধরবো, দেন তারপর হচ্ছে তিনটা চেন নিব, 2 3। তারপর হচ্ছে এই দিকটাতে মানে এই যে এই লাইনটার এই পাশ থেকে হুকের সাহায্যে সুতা নিয়ে এসে একটা ডাবল ক্রোশে করে নেব, দেন আরও একবার সেম ওয়েতে একটা ডাবল ক্রোশে করে নিব। তার পরবর্তীতে সুতা হুকের মধ্যে একবার পেঁচিয়ে নিয়ে ঠিক এই ডিজাইনের যে 3 নাম্বার চেনটা ছিল বা ডাবল ক্রোশের পরের ফার্স্টের যে চেনটা, যেটা মোট কথা আমি দেখাচ্ছি ভালো করে ক্লোজ করে, এই যে দেখেন এটা ছিল ডাবল ক্রোশে এবং এই ঘরটা এটাতে না, ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার চেন। এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করে নেব এবং তারপর 3টা চেন তৈরি করে নেব। দেন এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে থেকে হুকের সাহায্যে এপাশ থেকে সুতা তুলে নিয়ে 2টা ডাবল ক্রোশে করে নেব। আরও একবার দেখাচ্ছি, আমি একটা ডাবল ক্রোশে করব আগের লাইনের পূর্ববর্তী যে লাইন ছিল তার 3 নাম্বার যে চেন ছিল, ডাবল ক্রোশের পর তৃতীয় চেন, 3টা চেন নিয়েছিলাম, সে তৃতীয় ঘরে আমি একটা ডাবল ক্রোশে করব, দেন 3টা চেন, তারপর এই গ্যাপের মধ্যে থেকে হুকের সাহায্যে সুতা নিয়ে 2বার ডাবল ক্রোশে করে নেব। ঠিক এভাবে করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে ফেলব। তা আমি ওই পাশে রাউন্ডটা কমপ্লিট করে রেখেছি অন্য কালার দিয়ে, আমি আপনাদের এটা দেখাচ্ছি। এই যে রাউন্ডটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। জয়েনিংটা সেম, জয়েনিংটা হচ্ছে ওই তৃতীয় যে চেনটা ছিল, তৃতীয় চেনে ডাবল ক্রোশে যে মাথাটা ছিল যেরকমটা এখানে করেছিলাম, এই যে এই দিকটাতে জয়েনিংটা হবে, আমি দেখাই দিচ্ছি আপনাদের। ঠিক এই যে তৃতীয় চেন তার আগে যে ডাবল ক্রোশের যে লাস্ট ঘরটা ছিল, সিঙ্গেল ক্রোশের পরে 2টা চেন, ওই দ্বিতীয় ঘরে এই দিকটাতে আর কি স্লিপ নট হবে। ওকে, এই দিকটাতে স্লিপ নট দিয়ে জয়েন করে নিব এবং পরবর্তী রাউন্ডে হচ্ছে এইরকম একটা জাস্ট গোল্ডেন কালার দিয়ে বা যে কালার ইউজ করেন সেই কালার দিয়ে জাস্ট এরকম একটা চিকন রাউন্ড হবে। সেই রাউন্ডটা কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি। প্রথমত জয়েন করতে হবে হচ্ছে গিট দিয়ে, যে কোনো একটা গিট দিয়ে। গিটটা কোথায় দিব আমরা? গিটটা দিব হচ্ছে এই রাউন্ডের তৃতীয় চেনে। এই রাউন্ডের তৃতীয় চেনের মধ্যে এভাবে করে হুকের সাহায্যে নিয়ে এই পাশ থেকে সুতা টেনে এনে একটা গিট দিয়ে নিব এবং গিট দেওয়ার পর ধরেন আমি গিটটা দিয়ে দিলাম এভাবে, এটা এরকম করে দিয়ে দিলাম একটা গিট। তারপর এই সুতাটাকে এভাবে হাতে রাখবো এবং সেম ঘরে আরও একবার হুকের সাহায্যে একটা স্লিপ নট করে নিব, বাট স্লিপ নটটা আমরা বেশি টাইট করব না। তারপর হচ্ছে 3টা চেন নিয়ে নিব, দেন পরবর্তী যে ডিজাইনটা সেই ডিজাইনের তৃতীয় চেনের ঘরে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপর হচ্ছে 3টা চেন নিয়ে নিব, দেন পরবর্তী ঘরের ডিজাইনের তৃতীয় চেনে আমরা আবারও একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, দেন 3টা চেন নিয়ে নেব। তো এরকম করে আমি অলরেডি অনেকটা জায়গা করে রেখেছি, পুরোটা রাউন্ড কমপ্লিট করে জয়েন করব। তো আমি লাস্টের দিকটা করে দেখাচ্ছি আপনাদের, যেহেতু আমি করে রেখেছি জয়েনিংটা আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে জয়েন করতে হবে। তো রাউন্ডটার প্রায় শেষ দিকে চলে আসলাম। এই যে 3টা চেনের পরে তৃতীয় চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তৃতীয় চেন বলতে কিন্তু এই যে জাস্ট ডাবল ক্রোশের পরে যে 3টা চেন নিয়েছিলাম সেই জায়গাটায়।
দেন হচ্ছে আবারও 3টা চেন, এবং এই যে প্রথম দিকে যে একটা স্লিপ নট ছিল সেই স্লিপ নটে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, সরি একটা স্লিপ নট করে নেব, স্লিপ নট করে নেব। দেন কি করব, এখন আমরা করব ডাবল ক্রোশে। ডাবল ক্রোশে করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই সেম ঘরে, খেয়াল করবেন এই দিকটাতেই, আমি সুতাটাকে একটু টেনে ধরলেই ঠিক হয়ে যাবে। এই যে ধরেন এই যে এই সেম ঘরটাতে সাহায্যে সুতা টেনে একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপর একটা চেন করব, একটা সিঙ্গেল ক্রোশে ওই জায়গাটাতেই কিন্তু করলাম, হ্যাঁ, একটা সিঙ্গেল ক্রোশে দেন একটা চেন, তারপর প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করতে হবে, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে, আর কিছু করতে হবে না। এই রাউন্ডে প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশে, একটু ইনক্রিজ ডিক্রিজ কিছু হবে না, আমি দেখাচ্ছি। দেখেন এই যে চেনগুলা, আর এগুলো কিন্তু আমরা এভাবে নিব না, ডাইরেক্ট এই যে এভাবে নিব না, জাস্ট প্রত্যেকটা চেনের এই দিকটা থেকে আমরা ডাবল ক্রোশেগুলো করব। তারপরে এই যে এখানে ছিল একটা সিঙ্গেল ক্রোশে, এদিকেও একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর এই যে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশে করতে হবে, প্রত্যেকটা চেনের ভেতর একটা করে ডাবল ক্রোশে। এরকম করে পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করে নিতে হবে। এই যে তার পরবর্তী ঘরেও একটা করে ডাবল ক্রোশে, আর এই যে এদিকে সিঙ্গেল ক্রোশে, এদিকটাতেও আমরা একটা ডাবল ক্রোশে তৈরি করে নেব। তো ঠিক এইভাবে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করব। আমি এইটা এবং ওইটা দুইটাই কমপ্লিট করে তারপর বাকি রাউন্ডটা ভিডিও রেকর্ডিং করব, তো তখন আমি দেখাবো না যে রেকর্ডিংয়ের সময় যে এদিকটা জয়েন কীভাবে দিচ্ছি। নর্মালি এটা যেরকমভাবে জয়েন দিয়েছিলাম সেভাবেই জয়েন হবে, বাট এর পরের রাউন্ড দুইটা হচ্ছে এইরকম ডিজাইনটা হবে, তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি কমপ্লিট করে এসে। আমার রাউন্ড এটা শেষ, এখন আমি জাস্ট জয়েনটা করব। জয়েনটা হচ্ছে সিঙ্গেল ক্রোশের পর পরবর্তী যে একটা চেন ছিল সেই চেনের মধ্যে আমি একটা স্লিপ নট করে নিব। দেন এই পর্যায়ে সুতাটাকে আমরা বাড়তি করে এই পাশ থেকে কেটে নিব, আমি অলরেডি কেটে রেখেছি, জাস্ট এভাবে টেনে বের করে ফেলব। তারপর এর আগের বার যে দেখিয়েছি ঠিক ওইভাবে যে এই ঘরটাকে আমরা কভার করব, তো ঠিক এই ঘরের পেছন দিক থেকে এই সাইড থেকে হুকের সাহায্যে সুতাটাকে নিয়ে এভাবে টেনে বের করে আনবো, এবং ঠিক এই দিকটায় খেয়াল করবেন, ঠিক এই যে এই দিকটায় যে দিক থেকে সুতাটা বের হয়েছে সেই দিকটার মাধ্যমে এই জায়গাটা দিয়ে এই দিক থেকে নিয়ে আসব। এই যে হুকটা আমরা এই পাশ থেকে নিব এবং হুকের সাহায্যে বাড়তি সুতাটাকে টেনে নিয়ে যাব। এতে করে কি হচ্ছে, এই লাস্ট যে ফিনিশিংটা সেই ফিনিশিংটা খুব ভালো আসবে, জয়েন্টটা বোঝা যাবে না। তারপর যে কোনো একটা ঘরের মধ্যে থেকে হুকের সাহায্যে একটা পার্ট নিয়ে যাব। আর আপনারা যদি একটা পার্টই কাজ করে থাকেন সেক্ষেত্রে ওইটাকে নিয়ে আসবেন, নিয়ে এসে একটা গিট দিয়ে দিবেন ডাবল করে। এই বাড়তি সুতাগুলো আমি পরে শেষের দিকে কেটে নিব, যে আমার এটা হয়ে গেছে। আমি এদিকে যে কোনো একদিকে এখন রেড কালার সুতাটা আবার জয়েন করে নিব। জয়েন করাটা হচ্ছে ঠিক ওইভাবেই, যে এরকম করে একটা নট দিব, এবং সরাসরি একটা ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে করার জন্য কী করব, এই যে এই সুতাটাকে হাত দিয়ে ধরে রাখবো এবং হুকের মধ্যে একবার সুতা পেঁচিয়ে নিব। দেন যে কোনো একটা ঘর থেকে শুরু করব, ধরেন এই ঘরটাই, তো এই পাশ থেকে সুতাটাকে বের করে আনব, তারপর একটা ডাবল ক্রোশে করে নিব। হয়ে গেল ডাবল ক্রোশে। তারপর হচ্ছে 3টা চেন করে নিব। এই সময় সুতাটাকে করব কি এই সাইডে দিয়ে দিব, এতে করে সুতাটা বারবার বের হবে না। 1 2 3, তারপরে
সুতাটাকে কিন্তু ধরে রাখতে লাগবে যাতে এটা নড়ে না যায়। এই পাশ থেকে দেখাচ্ছি, এটা ডাবল ক্রোশে করব, তারপর আরও একবার ডাবল ক্রোশে করব। এই হয়ে গেল টোটাল তিনটা চেন এবং 2টা ডাবল ক্রোশে। আরও একবার একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর হচ্ছে একটা ঘর স্কিপ করেছিলাম আগের রাউন্ডগুলোতে, এবার আমরা কি করব, 2টা ঘর, 1 ঘর 2 ঘর স্কিপ করে তৃতীয় ঘরে একটা ডাবল ক্রোশে করব, দেন 3টা চেন করে নেব এবং এই যে ডাবল ক্রোশের মধ্যবর্তী যে গ্যাপ, এই 2 চেনের যে গ্যাপটা ছিল সেই গ্যাপের মধ্যে পরপর 3টা ডাবল ক্রোশে করে নেব। তারপর আবারও 2টা ঘর বাদ দিয়ে তৃতীয় ঘরে একটা ডাবল ক্রোশে করে নেব। আচ্ছা, আমি এটা একটু স্লো করে দেখাই। 1 ঘর বাদ, দ্বিতীয় ঘর বাদ, তৃতীয় ঘরে একটা ডাবল ক্রোশে করে নিব। তারপর 3টা চেন, দেন এই ডাবল ক্রোশেটার এই পাশ থেকে হুকের সাহায্যে সুতা এনে 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3। ঠিক এভাবে করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করব। অ্যান্ড এর পরের যে রাউন্ডটা হবে সেটাও কিন্তু ঠিক এরকমই হবে, কিন্তু ওইটা আমরা এই জয়েন্টটা কোথায় দিব, এই জায়গাটায় করব। এই যে 3 চেনের যে লাস্ট চেনটা 3 নাম্বার মানে 3টা চেন নিয়েছিলাম, ওই তৃতীয় চেনের মধ্যে করব, যেরকমটা এটা করেছিলাম। তো এটা আমি দেখাবো না, জয়েন করার সময় আমি স্টার্টিংটাও দেখিয়ে দিব। তো আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসব। আমার এই রাউন্ডটা শেষ, এখন হচ্ছে আমি লাস্ট রাউন্ডটা কাজ করব। তো আমি জয়েন্টটা দেখাচ্ছি কিভাবে করতে হয়। তার আগে আমি বলি একটা জিনিস ইম্পর্টেন্টলি দেখাই, সেটা হচ্ছে এই যে খেয়াল করবেন, এদিকে দেখেন 1 2 3, এদিকে গ্যাপ হচ্ছে 3টা ঘর, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ঘরে 2টা করে গ্যাপ দিয়েছিলাম। তো যখন আমি এই টোটাল রাউন্ডটা করি আমার এখানে 4টা ঘর বেশি হয়, তো এখানে 3টা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি জাস্ট ব্যালেন্স করার জন্য 3টা রেখেছি। সেম এরকম 3টা গ্যাপ হচ্ছে এই পাশটাতে আছে, এই পাশটাতে দেখাচ্ছি, এই যে, তার মানে হচ্ছে 2টা ঘর মানে বাড়তি ছিল, যার জন্য আমি হিসাব করে 23টা ঘর পর 23টা ঘরে এরকম ডিজাইন দেওয়ার পর 3টা গ্যাপ রেখেছি। তারপর আবারও 23টা ঘর এই পাশ থেকে করে এসেছি, করে এসে শেষের দিকে আবারও সেম 3টা ঘর বাড়তি, মানে হচ্ছে দুই পাশে 3 ঘর 3 ঘর করে। এতে করে কি হচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আদারওয়াইজ আপনাদের কি হবে যে আপনারা এক সাইডে দেখবেন 4টা ঘর মানে বাড়তি পড়ে যাচ্ছে, তখন কিন্তু একটা জিনিস দেখতে একটু অকওয়ার্ড দেখাবে বা ভালো আসবে না। হ্যাঁ, তো এই জন্য আমি বলি সবসময় যে ভিডিওর মধ্যে কথাগুলো যখন আমি বলি পুরোটা স্কিপ করে করে দেখার যেতে একবারে দেখার চেষ্টা করবেন। এতে কি হয়, অনেক ইম্পর্টেন্ট টিপস থাকে যেগুলো হয়তো মিস হয়ে গেলে হয় না জিনিসগুলো। যাই হোক, আমার এটা শেষ। আপনি দেখেন আমি যে দিকটাতে একটা নট নিয়ে কাজ শুরু করেছিলাম ডাবল ক্রোশে, সেই নটটাতে আমি একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। সেই নটটাতে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তারপর হচ্ছে তারপর এই যে 2টা ঘর এদিকটাতে আমি একটা একটা করে স্লিপ নট নিয়ে আগাবো এবং তৃতীয় চেনে গিয়ে আমি কাজ শুরু করব। ঘোলা আসতেছে, হ্যাঁ এবার ঠিক আছে।
তারপর হচ্ছে তৃতীয় চেনের মধ্যে আমি দেখবেন এইরকম হুকের লুপটা থাকা অবস্থায় আমি আর এখন কিন্তু স্লিপ নট করব না, আমি এখন জাস্ট করব একটা সিঙ্গেল ক্রোশে তৃতীয় চেনের ঘরের মধ্যে। এই যে এই পজিশনে রেখে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপর হচ্ছে দুইটা চেন, দেন এটা হচ্ছে আমার ডাবল ক্রোশে হিসেবে গুনে নিব এবং এখানে হচ্ছে আমি আবারও 3টা চেন করে নিব। এই রাউন্ডে আমি সরাসরিভাবে পেঁচিয়ে দিক থেকে কাজ করব না, কারণ যেহেতু এটা লাস্ট রাউন্ড, এদিকে ফিনিশিংয়ের একটা ব্যাপার থাকবে। তো আমি কি করব, এই যে হুকের এই দিকটা থেকে সিঙ্গেল ক্রোশের পর প্রথম যে 2টা চেন নিয়েছি তার দ্বিতীয় ঘরে আমি 2টা ডাবল ক্রোশে তৈরি করে নেব। 1 2 এবং প্রথম চেনের ঘরে আমি একটা ডাবল ক্রোশে তৈরি করে নিব। এই হয়ে গেল 4টা। তারপর হচ্ছে নর্মাল যেভাবে কাজ করে আসছিলাম, যে তৃতীয় চেনের ঘরে একটা ডাবল ক্রোশে তৈরি করব। তারপর 3টা চেন নিয়ে নেব, দেন এই যে গ্যাপটার মধ্যে পরপর 3টা ডাবল ক্রোশে করে নেব। এর পরের ঘরের যে পরের ডিজাইনের তৃতীয় চেনের মধ্যে একটা ডাবল ক্রোশে, 3টা চেন, তারপরে গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে। এভাবে করে রাউন্ডটা ফুল কমপ্লিট করতে হবে। এর আগের রাউন্ডে যেরকম ছিল আর কি, আগের রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রোশে থাকাতে এই ডিজাইনের জন্য ঘরের গ্যাপে 2 জায়গায় একটু চেঞ্জ ছিল, কিন্তু এবার আর এরকম কিছুই নেই। এবার জাস্ট কি হচ্ছে, ডিজাইনগুলোর উপরে উপরে ডিজাইন হয়ে যাবে, এর জন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং জয়েনিংটা কিভাবে করতে হয় সেটা তো দেখেই নিয়েছেন। তারপর আমি বলে দিচ্ছি, যেহেতু এখানে আমি 2টা চেনের ঘরে কাজ করেছি, তো এই যে দ্বিতীয় চেনটা যেটা ছিল, যেটার মধ্যে আমরা 2টা ডাবল ক্রোশে করেছি, আমি ঠিক এই পাশটাতেই এই ঘরটাতেই জয়েনটা করব, স্লিপ নট করে নিব এবং জয়েন করে নিব। তো আমি কাজটা শেষ করে আপনাদেরকে ফিনিশ প্রোডাক্টটা দেখাবো না। আমার রাউন্ড শেষ, জাস্ট আমি জয়েনটা দেখাবো। আমি আগেই বলে দিয়েছিলাম জয়েনটা হচ্ছে সেকেন্ড চেনের মধ্যে করব, যেদিকে 2টা ডাবল ক্রোশে একসাথে করেছিলাম। এই যে খেয়াল করবেন এই দিকটাতে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। তারপর হচ্ছে এই যে সুতাটা বাড়তি করে কেটে নিয়ে, আমি অলরেডি কেটে রেখেছি, বের করে নেব, যদিও অনেক বেশি পরিমাণে কেটে রেখেছিলাম। এই দিকটা খুব ইম্পর্টেন্ট, দিকটা খেয়াল করবেন। এই যে এই পাশ ফার্স্ট চেনের এই যে গ্যাপের মধ্যে সেকেন্ড চেনের এই দিকটা থেকে নিয়ে যে দিকটা স্লিপ নট করেছি ঠিক সেই ঘরের মধ্যে দিয়ে সুতাটাকে পেছন দিকে বের করে আনব। তারপর হচ্ছে উল্টে দিয়ে এই জায়গাটাতে একটা গিট দিয়ে দিব আমরা। এখন যে গিট করে নেব, 2টা গিট দিয়ে দিলে এই জায়গাটা কিন্তু কাজ শেষ। আর আমি বাকি সুতাগুলো সব কেটে রেখেছি। তো এটা কিভাবে ছোট করব, এই যে দেখেন হয়ে গেল গিট। এরপর জাস্ট 3টা ঘরের মধ্যে থেকে সুতাটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, তারপর কেটে ফেলবো বাড়তি অংশটা। আপনারা এটা সুইয়ের সাহায্যও করতে পারেন, হুকের সাহায্যও করতে পারেন। আমি হুক দিয়েই করে নিচ্ছি। আর যেভাবে করে
সো আমার কমপ্লিট হয়ে গেল ম্যাচ। আর এই যে এটা যে কোনো সাইজে রাখতে পারেন, যে কোনো কালার কম্বিনেশন দিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।